বন্ধুরা, তো আজকে তো ছিল আমার নাচের প্রোগ্রাম। তো নাচের প্রোগ্রাম থেকে বেরিয়ে হঠাৎ কর্তামশাইকে বললাম যে চলো একটু ঠাকুর দেখতে নিয়ে যাবে। তো আমরা চলে এসেছি মসলান্দপুরে ঠাকুর দেখতে। আমাদের এখানে মসলান্দপুরে খুব ভালো কালী পুজো হয়। তো এখন ঘড়িতে বাজে ওই রাত্রি 12:30টার মতো। তো ঠাকুর দেখে এখন চলে এসেছি ডিনার করার জন্য। ডিনার করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকে দিনটা ভীষণ ভালো কাটলো। সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। তো যেমন ভাবা তেমন কাজ। নাচের থেকে এসে নাচের ওই মেকআপেই কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে পড়লাম মসলান্দপুর ঠাকুর দেখতে। ঘড়িতে তখন বাজে ওই রাত্রি 10টা থেকে 10:30। তো তখনও দেখুন রাস্তায় ভালোই ভিড় রয়েছে। আসলে কালী পুজোর পরের দিন বলে কথা, ভিড় তো একটু হবেই। প্রথমে চলে আসলাম ওই পূজা মণ্ডপটা দেখার জন্য। তো এখানে দাঁড়িয়ে কিছুটা সময় একটুখানি ছবি ভিডিও করে নিলাম, আর ওখানে খুব সুন্দর ফাংশান হচ্ছিল, একটু দেখে নিলাম। তারপরে চলে আসলাম দেখুন এই পূজা মণ্ডপটায়। তো এই প্যান্ডেলটা পুরো বাড়ি লাগছিল, দেখে মনে হচ্ছিল পুরো একটা দোতলা বাড়ির সামনে পুজোটা হয়েছে। তো প্যান্ডেলটার ভেতরে ঢুকে প্রতিমা দর্শন করলাম। তারপরে এই যে এই মণ্ডপটাতেও চলে এসেছি। তো প্রত্যেকটা প্যান্ডেলের সামনের মাঠেই না খুব সুন্দর মেলা বসেছিল। তো বাবিন তো যথারীতি বায়না, মেলা দেখলে তো বাচ্চারা বায়না করবেই, এটা কিনে দাও ওটা কিনে দাও করে। তো ও যা চাইলো ওকে কিছু কিনে দিলাম। দাঁড়িয়ে ওখান থেকে টুকিটাকি কিছু খাবার খেয়ে বেরিয়ে পড়লাম দেখুন পরের পূজা মণ্ডপে। আর এই দেখুন তো এই প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো যে কটা প্যান্ডেল দেখেছি তার মধ্যে এই প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে। এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, যেন চোখটা ফেরানোই যাচ্ছিল না। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। এখানে এতটা ভালো লেগেছে যে দাঁড়িয়ে অনেকটা সময় দেখছিলাম কিভাবে প্যান্ডেলটা তৈরি করেছে, আর অনেক ছবি ভিডিও এখানে দাঁড়িয়ে করে নিয়েছি। তো চলুন এবার ভেতরে যাই, গিয়ে প্রতিমা দর্শন করি। কালী মায়ের মুখখানা এত সুন্দর ছিল যে দেখে চোখটা একদমই ফেরানো যাচ্ছিল না। তো মায়ের দর্শন করে নিয়ে তারপরে চলে যাচ্ছি এখন পরের পূজা মণ্ডপে। প্রত্যেকটা প্যান্ডেলই মসলান্দপুরে বেশ ভালো করেছিল। তো তারপরে ঠাকুর দর্শন করতে চলে গেলাম ভেতরে। আর এই দেখুন এই মায়ের মুখখানা দেখুন তো, পুরো বড় মায়ের মাদলে তৈরি করেছে। নৈহাটিতে তো যাওয়া হয়নি, তাই বড় মাকে আমরা এখানেই দর্শন করে নিলাম। তো সব পূজা মণ্ডপ দর্শন করে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম তো রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। অনেকটাই রাত্রি হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে আর একটুখানি প্যান্ডেল দেখে চলে আসলাম বাড়িতে। সব মিলিয়ে কালী পুজোর পরের দিনটা বেশ আনন্দ মজা করে কাটালাম। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।